প্রত্যেকটা জনগণকে নিতে হবে, দায়িত্বশীল জনগণ হয়ে উঠতে হবে। তো আজকে আমাদের কাছে একটা বড় সুযোগ এসেছে, আগামী 5 বছর পশ্চিমবাংলাকে দুর্নীতিমুক্ত রাখার জন্য। আগামী 5 বছর চাকরিতে কোন রকম 15 লাখ 20 লাখ দিয়ে চাকরি পাবে এটা না দিয়ে মেধার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করা হবে, তার সুযোগ। আগামী 5 বছর পশ্চিমবাংলায় নতুন কলকারখানা তথা কর্মসংস্থান সৃষ্টির সুযোগ এসেছে আমাদের কাছে। অনুরোধ করবে সুযোগ হাতছাড়া করবেন না। আসুন দিকে দিকে আইএসএফ বামপন্থীদের হাতকে শক্ত করুন। আইএসএফ বামপন্থীরাই স্কুলে শিক্ষক নিয়োগ করবে, হসপিটালে চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে সেই পরিকাঠামো দেবে এবং সাথে সাথে আচ্ছা অ্যাম্বুলেন্সটা মনে এদিক দিয়ে আসছে, অনুরোধ করবো অ্যাম্বুলেন্সটাকে ক্লিয়ার করো। আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে তাদের কাছে অনুরোধ করবো অ্যাম্বুলেন্সটাকে আগে ক্লিয়ার করে দাও। তো সাথে সাথে একটা সুন্দর পরিবেশ তৈরি আমরা করতে পারবো। তাই দিকে দিকে বামপন্থী আইএসএফরা যে প্রার্থী দিয়েছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের মূল্যবান ভোট যেখানে বামপন্থীদের প্রার্থীরা দাঁড়িয়েছেন তাদেরকে দিন, যেখানে আইএসএফরা বামেদের সমর্থন নিয়ে দাঁড়িয়েছে তাদেরকে দিন। ইভিএম মেশিনে এই জগৎবল্লভপুর বিধানসভায় ইভিএম মেশিনের 4 নম্বর বুতাম টিপে বামেদের সমর্থন নিয়ে আইএসএফ এর প্রার্থী নাজিরা খাতুনকে বিপুল ভোটে জয়যুক্ত করে তাকে আইনসভার মধ্যে পাঠাবেন, এ আমরা আশা আপনাদের কাছে রাখছি। আমি আপনাদের দুটি উদাহরণ দেব কেন আপনাদের কাছে বলছি যে নাজিরাকে জেতানোর কথা। কারণ আপনি বলতে পারেন যে নাজিরাকে কেন জেতাবো, হ্যাঁ আমি এই জন্যই বলছি বামপন্থী আইএসএফ মিলে 2011 সালে 2021-এ আমাকে জিতিয়ে পাঠিয়েছিল ভাঙড়ের মানুষের ভোট নিয়ে। আমি দৃষ্টান্ত তৈরি করতে পেরেছি। 294 জন বিধায়ক মিলে আইনসভার মধ্যে বিভিন্ন ইস্যুতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নবান্নের 14 তলা থেকে শুরু করে যে 14 তলা তৈরি হয়েছে তার থেকে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে 294 জন বিধায়ক মিলে 4000-এর একটু বেশি প্রশ্ন করেছেন। সেখানে আমি ভাঙড়ের একমাত্র সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, ভাঙড়ের বিধায়ক হিসাবে আমার একাও প্রশ্ন করা ছিল 400-র অধিক। কেন আপনাদের বলছি, এখানে বিভিন্ন দলের পক্ষ থেকে প্রার্থী দাঁড় করিয়েছে বামেদের সমর্থনে আইএসএফ এর প্রার্থীকে জেতাতে। একটু বুঝবেন মূল্যবোধের রাজনীতি আমরা করি এবং মাটির সাথে মিশে থেকে রাজনীতি করি, মানুষের চা পাওয়াকে প্রাধান্য দিয়ে আমরা রাজনীতি করি। আইনসভার মধ্যে আমরা গিয়েছি, কেন গিয়েছি সেটাকে সঠিক এক্সারসাইজ করার জন্য আমরা রাজনীতিটা করি। সঠিক এক্সারসাইজ যাতে হয় এই জগৎবল্লভপুর বিধানসভার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো আইনসভার মধ্যে যাতে ঠিকভাবে পৌঁছায় তার সুষ্ঠু ব্যবস্থা করার জন্যই, তার সুষ্ঠু প্রস্তাব রাখার জন্যই আমরা নাজিরা খাতুনকে আপনাদের কাছে তুলে ধরছি। আপনাদের মূল্যবান ভোট আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 4 নম্বর বুতাম টিপে খাম চিহ্নকে ভোট দিয়ে জেতাবেন, তাহলে বিধানসভায় নজির তৈরি করবে। যেভাবে আমি একা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমার সামনে দলবদল, ডান দিকে বিজেপি, বাম দিকে বিজেপি তৃণমূল, পিছন দিকে তৃণমূল, তার মধ্যে একা দাঁড়িয়ে মানুষের রুজিরুটি থেকে শুরু করে সরকারি কর্মচারীদের হকের দিয়ে সিভিক ভলেন্টিয়ার সহ যারা কন্ট্রাকচুয়াল জব করছেন, প্যারা টিচার, আনএডেড মাদ্রাসার টিচার, তার সমস্যা, এমএসকে থেকে শুরু করে এনএসকিউ যারা স্টাফ আছেন, নার্সিং যারা সমস্যা, সহ রাজ্যের আপামার মানুষের সমস্যা তুলে ধরেছি। যেভাবে আমাকে কেউ আটকে রাখতে পারেনি, তো আগামী দিনেও জগৎবল্লভপুর থেকে এমন একজনকে জিতিয়ে, নাজিরা খাতুনকে জিতিয়ে আপনারা পাঠান, যেখানে নাজিরা খাতুন শুধু জগৎবল্লভপুর মানুষের নয় রাজ্যের মানুষের হয়ে বিধানসভার মধ্যে আওয়াজ তুলবেন। তাই আশা রাখবো এমন বিধায়িকা করে আপনারা পাঠাবেন, অন্যথায় লাভটা লসটা কি হবে? লস আপনাদের হবে। লাভ হবে বিধায়কের,
মাস গেলে 1,21,000 টাকা মাইনে পাবে, ফোন খরচের জন্য মাসে 5,000 টাকা পাবে, আর আপনার দুরবস্থা নিয়ে একটাও শব্দ খরচ করবে না। আর যদি মনে করে বামেদের সমর্থনে আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকীকে আমরা দেখছি, দ্বিতীয় নওশাদ সিদ্দিকী করা দরকার। নওশাদ সিদ্দিকীর পাশে দাঁড়িয়ে বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে লড়াই করা দরকার। তাহলে দিকে দিকে ডুমজোর আছে, উত্তরপাড়া আছে, মধ্যমগ্রাম আছে, হারোয়া আছে, পাঁচিলা আছে, উলুবেড়িয়া পূর্ব আছে, জগৎবল্লভপুর আছে, ক্যানিং পূর্ব পশ্চিম থেকে শুরু করে যাদবপুর, আমডাঙ্গা, অশোকনগর আছে। দিকে দিকে বামপন্থীদের জেতান, আইএসএফদেরকে জেতান, দ্বিতীয় ভাঙর তৈরি করুন, একাধিক নওশাদ সিদ্দিকীকে পাঠান। তাহলে ওই এসআইআর এর নামে রাজ্য সরকার যে নোংরামি করেছে, এই নোংরামি করার সাহস দেখাতে পেত না। অকাপ সম্পত্তির কেড়ে নেবার দৃষ্টান্ত দেখাতে পারতো না, দেহত্ব সম্পত্তির দিকে নজর তুলতে পারতো না। আজকে আমাদের বলার লোকের সংখ্যা কম হয়ে গিয়েছে বলে এই দুরবস্থা হচ্ছে। আমি আপনাদের বলবো, কেন পাঠাবেন? আজ বিধানসভায় 5 বছর ধরে 294টা বিধায়ক 220টা মতো মেনশন করেছে, আর ভাঙড়ের এক বিধায়ক, সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, একা 56 বার মেনশন করেছে মানুষের সাথে। এইটা লড়াই বিধায়ক করে পাঠিয়েছে। একটা ভালো দামি গাড়ি চেপে, গাড়ির কাঁচ তুলে দিয়ে এসি রুমে এসি গাড়ি চালিয়ে বিধানসভায় গেলাম, 4টে রিলস বানালাম, 4টে বিধানসভার লবিতে দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করাটা বিধায়কের কাজ নয়। বিধায়কের কাজ হচ্ছে প্রতিটা ডিবেটে অংশগ্রহণ করা, মেনশন, কলিংয়ে মেনশন, কোশ্চেন উত্তর পর্ব থেকে শুরু করে, জিরো আওয়ার থেকে শুরু করে বিভিন্ন ডিবেটে অংশগ্রহণ করে মানুষের কথা তুলে ধরা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা ভোট এসে গেলে আসলে সব ভুলে যাই। 4.5 বছর ও চোর, ও ডাকাত, ও সাম্প্রদায়িক শক্তি, ও দুর্নীতিগ্রস্ত